আজকে হলো 30শে এপ্রিল, আমার মেডিকেলের দিন, ফার্স্ট ডে। আজকে সারাটা দিন কি হচ্ছে, কি প্রসেসে চেন্নাইতে আইসিএফে মেডিকেল হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ইনফরমেটিভ ভিডিওটা দেখতে আমার ফ্যামিলি মেম্বারদের প্লাস আমার ফ্রেন্ডসদের দেখতে খুবই ভালো লাগবে। এখন বাজে ওই 8টার মতো, আর আমার রিপোর্টিং টাইম হচ্ছে 9টা। মা, বাবা, সৌরভ সবাই আমরা এগাচ্ছি মেন রোডের দিকে, ওইখানেই আর কি গাড়িটা আসবে। থেকে বেরিয়ে এটাই আমাদের ফার্স্টে চোখে পড়ে, এটাকেই আর কি ল্যান্ডমার্ক হিসাবে মনে রেখেছি এই বেঙ্গলি বাজার মার্কেটে ঢোকার জন্য। বাঙালি মার্কেট থেকে এখানে আসতে বেশ অনেকটাই টাইম লাগলো। এখন বাজে ওই 8টা 15 মতো, গিয়ে দেখি সামনে বসবো, কারণ 9টাকে তো কিছু খুলবে না। এটাই হলো আইসিএফ এর হসপিটাল, আর সামনে পুরোটা এলাকা দেখলাম যে তোমার আইসিএফ এর পুলিশ স্টেশন থেকে শুরু করে আইসিএফ এর পুরো জায়গাটাই এই জায়গাটা রয়েছে। আমি চলে এসেছি, দেখো আমার সাথে কত ক্যান্ডিডেটও চলে এসছে আজকে। মাকেও একটু পাশে নিয়ে বলছিলাম একটু তাকাও। আমাদের গার্জিয়ান আর একজনের গার্জিয়ানই শুধুমাত্র এসেছিলো এখানে। ফার্স্টে আমাদের নাম লিখে, বয়স লিখে, যা যা চেক করতে হবে সেগুলো লিখে এখন পাঠাচ্ছে এগুলো চেক আপ করার জন্য। ইসিজি রুমের সামনে আমার এইখানে সুগার আর বিপি টেস্ট করা হয়ে গেছে। বাজে এখন 9:05, তাতেও শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে আমার ইসিজি রিপোর্ট করা হয়ে গেল। এখানে তো কিছুই দেখে বুঝতে পারছি না যে নর্মাল আছে না কী আছে। আপাতত এই সমস্ত কাগজগুলো নিয়ে ওইখানে যাব। এবার এসছি আমরা রেডিওলজির সামনে, আর আরও কিছু ফর্ম দিয়েছে যেখানে ইউরিন টেস্ট আর এক্স-রে টেস্ট করতে হয়। আই টেস্টও রয়েছে না এর মধ্যে? ও, এটা আই টেস্ট। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আর এই যে আমার ছুরি ছুরি সব লাগানো রয়েছে। এখান থেকে বললো এক্স-রে রিপোর্টটা সেন্টারে পাঠিয়ে দেবে। এখন যাচ্ছি ইউরিন টেস্টের জন্য। যেমন পরীক্ষার সময় চাপ হয়নি, এখানেও কোনো চাপ নেই। সৌরভ নিজেই সবটা গুছিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে। সব জায়গায় ওই ছোটাছুটি করছে, আমি জাস্ট গিয়ে শুধুমাত্র টেস্টগুলো করাচ্ছি। এটা যারা মনে হয় ছেলেরা রয়েছে তাদের জন্য এটা হবে। এখান থেকে সব টেস্টই হয়ে গেল, এখন শুধু বাকি রয়েছে আই টেস্টটা। আমাদেরকে বললো খেয়ে আসতে, আমি তো সকাল থেকে কিছু খাইনি। এখন তাই মা ভাত, ডাল, আলু সেদ্ধ বাড়ির থেকে রান্না করে নিয়ে এসছে, সেটাই এখন ক্যান্টিনে বসে খাবো। যাচ্ছি এখন ক্যান্টিনের উদ্দেশ্যে। যে মা এখন সব কিছু মাখাচ্ছে আমাকে খাওয়াবে বলে। কেমন লাগছে মা তোমার? আর চেন্নাইয়ের এই হসপিটালটা কেমন? আমাদের ওই কাছেপাড়া ওয়ার্কশপের মতো এই আইসিএফ এর হসপিটালটা, তাই না? সুন্দর, এখানে বসে খাওয়ার জন্য এরকম রয়েছে, ওখানে সব ইয়েরা খাচ্ছে, ক্যান্টিন আর কি। এইখান থেকে আমার আই টেস্টটা হয়ে গেল। ফার্স্টে গিয়ে যেটা করলো, আমি উঠতে চলতে বসতে পারি কি না ওই বললো একটু হেঁটে দেখাও, মাটিটা টাচ করে দেখাও। তারপরে যেটা করলো সেটা হলো আমার বুকের আরেকবার মানে বুকের টেথোস্কোপটা লাগিয়ে সব দেখলো। তারপরে আমার আবার বিপি চেক হলো, সেখানে 110/70 ছিল। তারপর শুরু হলো আমার আই টেস্ট, যেখানে আমাকে মানে যে সি দিয়ে দিয়েছিল, সিগুলো মানে বিভিন্ন টাইপের সাইজে ছিল, মানে 6/6 থেকে 6/12 বা 18 এরকম সাইজে ছিল। আর সিগুলোকে বিভিন্ন জায়গায় ঘোরানো অবস্থায় ছিল, বারবার বলতে হচ্ছিল সেটা কোন দিকে আছে। এটা দিয়ে টেস্ট করালো, মানে এটা টেস্ট হলো। তারপরে আমাকে যেটা করলো এটা হচ্ছে নিয়ার ভিশন টেস্ট করলো। আমাকে কিছু ওয়ার্ড পড়তে বললো, তারপরে কিছু ডট ছিল সেইগুলো পড়তে বললো, এবং দুটো পশু দেখানো হচ্ছিল তাদেরও নাম জিজ্ঞাসা করতে বললো। এখন গাইনোকোলজির একটা টেস্টের জন্য পাঠালো,
মেন যে হসপিটাল পেরামপুরে রয়েছে হেডকোয়ার্টার, সেইখানে আমরা উঠেছি। এটা হলো হোয়াইট বাস। বাসে ওমেনদের কোনো ভাড়া লাগে না, তাই আমার আর মায়ের টিকিটে 00 লিখে দিয়েছে। এই যে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ, তার ঠিক পাশেই ওই হেডকোয়ার্টারের পেরামপুরের হসপিটালটা। এইখানে আমাদের হয়ে গেল যে গাইনোকোলজি টেস্টগুলো দিয়েছে। ওই বললো পেট ভরে জল খেতে, তারপর ওই ইউএসজির মতো কিছু একটা করলো, আমি জানিও না কি করলো, সব রিপোর্টে দিয়ে দিল। ব্যাস বাবা, এখন বাজে 1:30 মতো। ওই হেডকোয়ার্টার থেকে আইসিএফ প্রায় 4 কিলোমিটার। এখন তাড়াতাড়ি পৌঁছাতে হবে আইসিএফের ওইখানে। তার সাথে এটাও চেক করলো কোনো ধরনের সার্জারি পেটে হয়েছে কিনা, তার সাথে এটাও চেক করেছে। এখানে আমার সবই হয়ে গেছে, শুধুমাত্র আই ক্লিনিকে একটা টেস্ট বাকি রয়েছে। এখন একটা ডিক্লারেশনের ফর্মে সাইন ঠাইন তারপর সব কিছু ফিল করতে হচ্ছে। এটা হচ্ছে সেই ডিক্লারেশন ফর্মটা, আর পেছনে একটা ছবি লাগাতে হচ্ছে সাইনের সাথে। এখানে বলেছে আমি অ্যালকোহল খাই কিনা, কিংবা আমার হেড ইনজুরি আছে কিনা, মেন্টাল অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো ধরনের কন্ট্যাক্ট লেন্স পরি কিনা, লেসিক সার্জারি হয়েছে কিনা, এই সব। এইখানে সবগুলো ফিল আপ হয়ে গেলে লাস্টে সিগনেচারে সাইন করতে হবে। এই যে লাস্ট চলে এসেছি আই ক্লিনিক। আমাকে আই টেস্টের সময় ভেতরে নিয়ে গিয়ে সবার আগে লেসিক সার্জারি, মানে আমার চোখে কোনো লেসিক সার্জারি করা আছে কিনা সেটাকে টেস্ট করলো। একটা বড় ধরনের লাইট রয়েছে, সেটাকে পুরো চোখের মণির এই পাশ থেকে ওই পাশ দিয়ে চেক করলো, আর মুখটাকে ওই একটা স্ট্যান্ডের মধ্যে রাখতে বললো। লেসিক সার্জারি হয়ে যাওয়ার পর আমাকে আবার বার করে দিয়েছিল। তারপর আবার আমার যেটা ডিস্টেন্স ভিশন আছে সেটাকে চেক করলো। আর সেটা কিভাবে চেক করলো দেখো, আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এবার এই এর মুখটা কোন দিকে আছে তোমাকে সেটা বলতে হবে, সেই হিসাবেই তোমার চোখের পাওয়ারটা ওনারা লিখবে কাগজে। তার সাথে সাথে আমাকে যেটা করলো, একটা চশমা পরিয়ে দিল আর লাইটগুলো পাস করালো, যে একটা ছোট্ট বিন্দুর মতো লাইট, যে তুমি কি ধরনের লাইট দেখতে পাচ্ছ, ওটার মাধ্যমে কালার ব্লাইন্ড কিনা বা সামথিং চোখটা দিয়ে ভালোভাবে দেখতে পারে কিনা, ওটা হয়তো টেস্ট করলো। আমি তো জানি না ওটা কী টেস্ট করলো, বাট যেটা করলো সেটা তোমাদেরকে বলছি। 4 ধরনের লাইট পাস করিয়েছিল, হোয়াইট, ইয়েলো, রেড আর হচ্ছে গ্রিন। তারপরে একটা এরকম বক্স মতো রয়েছে, ওই বক্সের মধ্যে না এরকম ডিম্ব করে রাখা রয়েছে, ওরকম 4টে সেকশন রয়েছে। একবার ফার্স্ট শুধুমাত্র ওপরের লাইটটা জ্বালাচ্ছে, ওটা অন্য কালারের। তারপরের বার 2টো লাইট জ্বালিয়েছে, ওটা অন্য কালারের। একদম লাস্টের বার 4টেই জ্বালিয়ে দিয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন কালারের ছিল। সেই কালারগুলো বলতে হচ্ছিল এবং কটা দেখতে পাচ্ছি সেটা বলতে হয়েছিল। প্লাস তার সাথে আবারও আমার ওই বইটা দিয়ে দিয়েছিল, যেখানে ওই যে কালার ভিশন টেস্ট হয়, মানে কালার ব্লাইন্ড কিনা সেটা টেস্ট হয়। আর ওটা প্রচণ্ড স্পিডে জাস্ট মানে এরকম নিচে, তাও আমাকে টাইম দিয়েছিল দেখার জন্য। আর এখানে জাস্ট র্যাপিড মোশনে শুধুমাত্র উল্টে যাচ্ছিল। আর ব্যাস এই 3টে টেস্টই আমাকে আই রুমে করা হয়েছে। এখন প্রায় 7টা বেজে গেছে, সবই হয়ে গেছে, কিন্তু বসিয়ে রেখেছে এখনও, জানি না কি হবে। আবার বললো কালকে যেহেতু ছুটি, ন্যাশনাল লেবার ডে আছে, তাই বললো শুক্রবার দিন 8:30 নাগাদ আসতে। উফ, মানে পরীক্ষার এক্সাম থেকে চাকরি পুরো করা অবধি সবটাই তোমার প্রচণ্ড দায়িত্বে। আজকের এই ইনফরমেশন ব্লগটাকে করছি এখানেই এন্ড। কিছু ভালো লাগে থাকলে কমেন্টে জানিও। টাটা। এসব কিন্তু আমার ফুচকা খাওয়া বাদ নেই, সবার আগে ফুচকাই ট্রাই করছি, খুব ভালো, 10 টাকা 4টে।